ইতালির নার্সারি কেমন আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, চলুন আমার সঙ্গে। তো তালহা কিন্তু এই যে একটা লেবু এনে আমাকে দেখাইতেছে। এখানে যেইগুলো দেখতে পাচ্ছেন সব দেখেন গোলাপ ফুলের মতো। আমি এতদিন কেন এই জায়গার জানি না, ফুলগুলা ফুল কিন্তু এইখানেই কিন্তু দুইটা ধরেছে। এই যে দেখেন কত বড় আছে, টমেটো গাছ। তারপরে হচ্ছে গার্ডেনের ভিডিও আরো কারা কারা দেখতে চান, গাছে কতগুলো কমলা ধরে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিডি ব্লগার তিনি চ্যানেলে আপনাদের সবাইকে আর একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন আর একটা ভিডিও দেখার জন্য। আমি তানিয়া আক্তার তিনি বলছি ইতালি থেকে, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেই প্রান্ত বসে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশের নার্সারি তো অনেক দেখেছেন, তো ইতালির নার্সারি কেমন আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, চলুন আমার সঙ্গে। তো আমি আমার বাচ্চাদের নিয়ে অনেক দূরে চলে এসেছি একটা হচ্ছে গাছের নার্সারি দেখার জন্য। তো এই যে হচ্ছে রোডের সাইডেই হচ্ছে এই যে বিশাল বড় এরিয়া জুড়ে গাছের নার্সারি। তো আমি আগে কখনো মানে এখানে আসি নাই, আজকে ফার্স্ট টাইম এসেছি। তো এখানে আমাদের সঙ্গে আছে হচ্ছে রায়ান, এখানে আছে রায়ান আহমেদ, এরপরে আমাদের রায়ান মুন্সি, তারপরে যে তালহা মুন্সি, এরপরে মেহনাজ, আর রায়ানের আম্মু এসেছে। তো তালহা কিন্তু এই যে একটা লেবু এনে আমাকে দেখাইতেছে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এই যে গাছে মাশাআল্লাহ খুব সুন্দর লেবু ধরে আছে। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সব হচ্ছে লেবুর গাছ এবং এই যে ছোট ছোট ঝাউ গাছ। আজকে এই বিশাল বড় নার্সারি ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকে দেখাবো। এইগুলা হচ্ছে আঙ্গুর ফলের গাছ। এইদিকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খেজুর গাছের মতো গাছ। আমি জানি না এগুলা কি গাছ, আসলে খেজুর গাছ তো এমন হয় না। এই যে ভিতরটা দেখেন। তো আমরা এখন এই যে ছোট্ট একটা ঘরের মতো দেখতে পাচ্ছেন, এটার ভিতরে ঢুকবো। এটা কিন্তু বিশাল বড়। তা আমি আর তালহাই তো ভিতরে যাচ্ছি। এখানে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের হচ্ছে ছোট বড় সাইজের পট আছে এখানে গাছ লাগানোর, দেখেন। এইদিকে দেখতে পাচ্ছেন অসংখ্য গাছ, আর প্রতিটা গাছই দেখতে ভীষণ সুন্দর। এই দিক দিয়ে অনেক অনেক মানি প্লান্ট গাছ আছে। প্রত্যেকটা মানি প্লান্ট গাছ হচ্ছে এই যে 5 ইউরো করে। দেখি আমরা সামনে যাই। এই গাছগুলো দেখতে ভীষণ সুন্দর, জানি না গাছের নাম কি। এই যে আমি আসলে সব গাছের নাম বলতে পারবো না, শুধু ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকে দেখাবো। হ্যাঁ এই তো দেখো না কোথায় আসছি, দেখেন কত সুন্দর। হ্যাঁ হ্যাঁ আন্টির কাছে যাবো তো। এদিক দিয়ে সুন্দর ঝাউ গাছ আছে, চলো যাচ্ছি। এদিকে কলা গাছের মতো দেখতে পাচ্ছেন। এদিকে কিন্তু কচু গাছও আছে, দেখেন। এইখানে এই যে আর্টিফিশিয়াল ফুলের গাছ দিয়ে হচ্ছে এখানে ডেকোরেশন করে রেখেছে। ভীষণ সুন্দর একটা এই যে গোলাপ ফুলের মতো, ভালো লাগতেছে দেখে। আমরা এখন ফুলের রাজ্যে চলে যাব, চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে যাই। এখানে দেখেন এই যে অনেক অনেক ফুলের গাছ, যেইটা দেখি সেইটাই ভালো লাগতেছে। আমি এতদিন কেন এই জায়গার খোঁজ পাই নাই, আমি আজকে প্রথম শুনলাম। অথচ এই মার্গেরা এসেছি 2 বছর হয়ে গেছে। এখানে এই যে দেখেন অর্কিড ফুলের গাছ বিভিন্ন কালারের আছে, সাদা, হলুদ, গোলাপি। তো এদিকে এই যে ভীষণ সুন্দর গোলাপ ফুল, আর গোলাপ ফুলটা ভীষণ মানে বিশাল বড় আর কি। এগুলা কি ফুলের গাছ আমি জানি না, ফুলগুলা খুব সুন্দর দেখেন। এই যে এখানে আরো একটা ফুলের গাছ। ওকে বাবা এনে উনি বলতেছে যে 5 মিনিটের মধ্যে নাকি এই হচ্ছে গার্ডেনটা বন্ধ হয়ে যাবে, নার্সারি আর কি। তো কি আর করার, অন্য আরেকদিন হচ্ছে আসবো, এসে হচ্ছে ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব।
আমার তালহা কি যে পরিমাণের হচ্ছে দুষ্টামি করতেছে, ও হচ্ছে রায়ানের আম্মুর হাত ধরে ধরে আছে। এগুলো রোজমারিন গাছ, এইগুলার গাছ এরকমই হয়, ফুল হয় না মনে হয়, আমি ফুল দেখি নাই কখনো। আর এইগুলা ছোটবেলায় যে আমঝুম খাইতাম, সে আমঝুমের মতো লাগতেছে। ভিডিওটাতে যারা এখন পর্যন্ত লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। জবা ফুলের গাছ তো ভীষণ ভালো লাগতেছে দেখেন। সবাই প্লিজ সুন্দর সুন্দর কমেন্টস করবেন আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করবেন। এখানে জবা ফুল কিন্তু অনেক ধরনের কালারের, দেখেন এইখানেই কিন্তু দুই কালারের। এদিকে আবার অনেকগুলো লেবুর গাছ। আমি কিন্তু 2টা ঘরের ভিতরের ভিডিও আপনাদেরকে দেখাইছি। এখন কিন্তু এই যে আরো একটা হচ্ছে ঘর, এটার মধ্যে আরো অনেক সুন্দর সুন্দর হচ্ছে ফুলের গাছ। চলেন ওই কর্নারটাতে যাই। এইদিকে দেখি আবার মরিচ গাছও আছে, দেখেন মরিচ গাছে কিন্তু এই যে মরিচের ফুল ফুটেছে। আবার এই দিকটাতে মরিচও ধরেছে, এই যে দেখেন কত বড় মরিচ হয়েছে। এইদিকে পুদিনা পাতার গাছ আছে। আমি জানি না এতগুলো গাছ কিভাবে যত্ন করে, আমার তো দেখেই মাথা ঘুরাইতেছে। এদিকে কিন্তু এই যে শিমের গাছ আছে, টমেটো গাছ, তারপরে হচ্ছে বেগুনের গাছ, মরিচের গাছ, আরো কি কি গাছ যেন আছে। এই গার্ডেনের যে পরিচর্যা করে উনি আবার দেখি বাংলা বলতে পারে, আমাদের বলতেছে যে এখন এটা বন্ধ করে দিবে, আবার ভাবি বলতেছে। তো যাই হোক, এদিক দিয়ে এই যে দেখলাম ভীষণ সুন্দর। আরো দেখেন একটু সামনে যাচ্ছি, এখন বন্ধ করে দিবে। আমি কিন্তু আরেকটা ঘরের মধ্যে চলে এসেছি। তো আজকের মতো এখানেই বিদায় চেয়ে নিব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তীতে এই গার্ডেনের ভিডিও আরো কারা কারা দেখতে চান কমেন্টস করে জানাবেন, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। দেখেন ছোট্ট একটা গাছে কতগুলো কমলা ধরে আছে। ওই দিকে কিন্তু আরো অনেকগুলা ঘর আছে, সেইগুলোর ভিডিও আপনাদেরকে দেখানো হয়নি, পরবর্তী ব্লগে আপনাদেরকে দেখাবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তীতে নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।